গল্পটা বের কর। এই তোরা পর দেখ। There was once a king and he had a queen. একদা একটা রাজা ছিলেন এবং তার রানীও ছিলেন। They had several children. তাদের বেশ কয়েকজন ছেলে মেয়ে ছিল। Alicia was the eldest who looked after the other children. অ্যালিসিয়া ছিল সবথেকে বড়, সে তার ছোট ভাই বোনদের দেখাশোনা করত। The king was in his private profession under the government. রাজা একটা প্রাইভেট চাকরিও করত সরকারের অধীনে। The queen's father had been a medical man out of town. আচ্ছা, একজন যে রানী ছিলেন তার বাবা টাউনের বাইরে মেডিকেলের কাজ করত। One day the king was going to the office when he stopped at the fishmonger's shop. একদিনকে রাজা The king was going to the office when he stopped. একদিনকে রাজা অফিসে যাচ্ছিলেন, সেইখানে একটা মাছের দোকানের সামনে তিনি দাঁড়িয়ে পড়লেন। He needed to buy a pound and a half of salmon which the queen had requested him to send home. সেখানে এক পাউন্ড অ্যান্ড এ হাফ অর্থাৎ 1.5 কেজির সমান স্যালমন মাছ বাড়িতে রানী পাঠাতে বলেছিলেন। He had not proceeded far after finishing his shopping when the fishmonger's errand boy came running after him. তিনি তার শপিং শেষ করেই নিয়েছিলেন কি তখনই ওই মাছের দোকানে যে ছেলেটা কাজ করত সে দৌড়ে আসলো। He said, "Sir, you did not notice the old lady in our shop." সে ছেলেটা বলল, স্যার আপনি আমাদের দোকানে থাকা বৃদ্ধ মহিলাটিকে লক্ষ্য করেননি? What old lady? কোন বৃদ্ধ মহিলা? Inquired the king. রাজা ভেতরে তাকিয়ে দেখলো। I saw none. আমি কাউকে দেখতে পেলাম না। Now the king had not seen any old lady because she had been invisible to him, though visible to the fishmonger's boy. রাজা ওই দোকানের ভেতরে কোনো বৃদ্ধ মহিলাকে দেখতে পাননি, কারণ সে বৃদ্ধ মহিলাটি রাজার কাছে অদৃশ্য ছিল, কিন্তু ওই দোকানের ছেলেটার কাছে দৃশ্যমান ছিল, ওই ছেলেটা দেখতে পাচ্ছিল। Just then, তখনই the old lady came trotting up. She was dressed in short silk of the richest quality. ঠিক তখনই বৃদ্ধ মহিলাটি ধীরে ধীরে কদমে চলে সামনে চলে আসলো। তার পরনে ছিল দামি কোয়ালিটির সিল্কের পোশাক। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, আই বিলিভ। আমার মনে হয় আপনি কিং ওয়াটকিন্স প্রথম। ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং। ইজ মাই নেম। রাজা উত্তর দিল, ওয়াটকিন্স হলো আমার নাম।
Papa of the beautiful Princess Alicia, the old lady asked. বৃদ্ধ মহিলাটি বলল যে তুমি সুন্দরী কন্যা অ্যালিসিয়ার বাবা, তাই না? ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড। রাজা ওয়াটকিন্স বলল, হ্যাঁ। আর ইউ গোয়িং টু অফিস, সেড দ্য ওল্ড লেডি। বৃদ্ধ মহিলাটি বলল, আপনি কি অফিসে যাচ্ছেন? It instantly flashed upon the king that she must be a fairy. তখনই রাজার মনে হলো যে তিনি একজন পরী। Or how could she know that? আর না হলে তিনি এত কথা জানবেন কি করে? You are right, said the old lady, answering his thoughts. I am the good fairy Grandmarina. ওই পরী রাজার মনের চিন্তার আনসার হিসেবে বলল, হ্যাঁ, আমি হলাম ভালো পরী গ্র্যান্ডম্যারিনা। লিসেন, শোনো, when you return home to dinner, invite the Princess Alicia to have some of the salmon you bought just now. শোনো, যখন তুমি রাতে ডিনার করতে যাবে তখন এই স্যালমন মাছ খাওয়ার জন্য অ্যালিসিয়াকে ডাকবে, ইনভাইট করবে। When the beautiful princess finishes eating, you will find she will leave a fish bone on her plate. যখন দেখবে সে কন্যা মাছ খেয়ে শেষ করে নিয়েছে, তার পাতে একটা তার প্লেটে একটা মাছের হাড় পড়ে থাকবে। Tell her to dry it and to rub it and to polish it till it shines like mother of pearl. Ask her to take care of it as a present from me. তাকে বলবে ওই মাছটা ধুয়ে শুকিয়ে পলিশ করে ঘষে তাকে চকচক করবে, যেমন কি মুক্ত চকচক করে মাছের হাড়। আর সেই হাড়কে আমার উপহার হিসেবে তাকে রাখতে বলবে। ইজ দ্যাট অল? আস্কড দ্য কিং। রাজা জিজ্ঞাসা করলেন, এগুলোই তো করতে হবে? টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া উইথ মাই লাভ দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। কন্যা অ্যালিসিয়াকে বলবে আমার ভালোবাসার সঙ্গে যে ফিশ বোন মাছের হাড়টাকে যত্ন করে রেখে দিতে, সেটা হচ্ছে আমার তরফ থেকে দেওয়া একটা উপহার, একটা ম্যাজিক উপহার যেটা কেবল একবারই কাজ করবে। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স দ্যাট শি হুইসেস ফর প্রোভাইডেড শি দ্যাট হি হুইসেস। এরপরে কি আছে রে? দ্যাট শি হুইসেস, তারপরে দ্যাট শি হুইসেস উপরে দেখ কি লেখা আছে, দ্যাট শি হুইসেস। দেখ এখানে কি আছে উপরে, দ্যাট শি হুইসেস। That she wishes for provided. আচ্ছা, এখানে বস, এখানে সারাইটেপ মারা আছে তো ওই জন্য বুঝতে পারিনি। আচ্ছা বস, for provided she wishes for it that the right time. আচ্ছা, সঠিক সময়ে সে যা চাইবে সেটা পেয়ে যাবে আর একবারই পাবে। টেক কেয়ার অফ ইট, সেটাকে যত্ন করে রাখবে। উইথ দোজ ওয়ার্ডস
গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিসড। ওই কথাগুলো বললে গ্র্যান্ড ম্যারিনা উধাও হয়ে গেলেন। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস। রাজা চলতেই থাকলো যতক্ষণ না তার অফিস পৌঁছে যায়। দেয়ার হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন। সেখানে তিনি লিখতেই থাকলেন আর লিখতেই থাকলেন যতক্ষণ না বাড়ি যাওয়ার সময় হয়ে যায়। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া অ্যাজ দ্য ফেয়ারিস হ্যাড ডাইরেক্টেড হিম টু টেক দ্য স্যালমন। বাড়িতে গিয়ে অ্যালিসিয়াকে আমন্ত্রিত করলো স্যালমন মাছ খাওয়ার জন্য, যেমন কি ওই পরী বলেছিলেন। And when she had enjoyed it very much, he saw the fish bone on her plate and delivered the fairy's message. তারপরে যখন খাওয়া হয়েছে তখন রাজা দেখলেন যে তার প্লেটে একটা মাছের হাড় আছে। Princess Alicia took care to dry the bone and to rub it and to polish it till it shone like mother of pearl. তারপরে অ্যালিসিয়া ওই মাছের বোনটাকে শুকালো, ঘষলো, পলিশ করলো যতক্ষণ না মুক্তের মতন চকচক করে উঠলো। ডেজ ওয়েন্ট বাই, দিনের পর দিন কেটে গেল। ওয়ান মর্নিং দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম। একদিন সকালে রাজা অ্যালিসিয়ার বাড়িতে ঘরে আসলো। হি ওয়াজ sighing heavily and seemed low spirited. রাজা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন এবং তাকে সে মনমরা হয়েছিলেন। He sat down miserably, leaning his head upon his hand and his elbow upon his kitchen table. তারপরে তিনি হতাশা হয়ে তার হাতের কোনোই কিচেন রান্নাঘরে থাকা একটা টেবিলের উপর রাখলো আর হাতের ওপরে মাথার ভর দিয়ে বলল। অ্যালিসিয়া আস্কড, অ্যালিসিয়া জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ ম্যাটার পাপা? কি হয়েছে বাবা? আই এম এক্সট্রিমলি পুয়ার মাই চাইল্ড, দ্য কিং রিপ্লাইড। রাজা উত্তর দিলেন, আমি খুবই গরিব হয়ে গেছি। হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা? অ্যালিসিয়া এনকোয়ার্ড। অ্যালিসিয়া জানলো, জিজ্ঞাসা করলো, কি তোমার কাছে একদমই টাকা নেই? বাবা, নো মাই চাইল্ড, না, নান মাই চাইল্ড, একদমই নেই। ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেটিং এনি পাপা? অন্য কোনো পথ নেই টাকা পাওয়ার বাবা? নো ওয়ে সেড দ্য কিং, কোনো পথ নেই, রাজা বলল। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অলওয়েজ। আমি কঠোর পরিশ্রম করেছি আর আমি সব রকমের কাজ করে দেখে নিয়েছি। When she heard those last words, the Princess Alicia began to put her hand into the pocket where she kept the magic fish bone. তার বাবার কথা শোনার পর অ্যালিসিয়া পকেটে হাত দিল ম্যাজিক ফিশ বোন বের করার জন্য। পাপা said she, when we have tried very hard and tried always, we must have done our very best. যখন আমরা সব রকমের চেষ্টা করে দেখে নিয়েছি, তারপরে আমাদেরকে এই শেষ আর সবথেকে বড়, সবথেকে ভালো সুযোগ চেষ্টা করে দেখতে হবে। নো ডাউট অ্যালিসিয়া। অ্যালিসিয়াকে বললেন, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। when we have done our very best papa and that is not enough, then I think the right time must have come for asking help of others. অ্যালিসিয়া বলে, যখন আমরা আমাদের পর্যাপ্ত চেষ্টা করে নিয়েছি, তখন টাইম চলে এসছে অন্যজনের কাছ থেকে হেল্প চাওয়ার। দিস ওয়াজ ইনডিড দ্য ভেরি সিক্রেট connected with the magic fish bone. This was indeed the very secret connected with the magic fish bone.
সেই সময়টাই ম্যাজিক ফিশবোনের সঙ্গে নিজের অনুভবকে যোগ করে নিয়েছিল। মনে হচ্ছিল যেন সেই সময়টা তাদের জন্য ম্যাজিক ফিশবোনটাই উপযোগী ছিল। So she took out from her pocket the magic fishbone that had been dried and rubbed and polished till it shone like mother of pearl. তারপরে সে তার পকেট থেকে ওই চকচক করা মাছের হাড়টা বের করলো। She gave it a little kiss and whisked. It was salary day. সে ওই মাছের হাড়কে চুমু খেলো আর হুইস করলো, আশা করলো সেই দিনটা যেন বেতনের দিন হয়। And immediately the king's salary came rattling down the chimney. আর তারপরে রাজার বেতন হিসেবে তার উনুনের যে চিমনি থাকে সেই চিমনি থেকে ঝাঁকুনি দিয়ে টাকা পড়ছিল, টাকা অথবা তাদের কয়েন্স বলতে পারিস। and bounced into the middle of the floor. আর সেগুলো মেঝের মাঝখানে পড়ছিল আর লাফি লাফি উঠছিল। Immediately afterwards, the good fairy Grand Marina came riding in a carriage drawn by 4 peacocks dressed in silver and gold. ঠিক তখনই তাদের সামনে পরি গ্র্যান্ড ম্যারিনা একটা টানার গাড়িতে করে আসলো। সেই গাড়ি টানছিল কারা? ময়ূররা। আর পরীর পরনে ছিল রূপো আর সোনার ড্রেস। অ্যালিসিয়া মাই ডিয়ার সেড দ্য চার্মিং ওল্ড ফেয়ারি। মুগ্ধ করা বৃদ্ধ পরীটি বলল, অ্যালিসিয়া, আমার প্রিয় অ্যালিসিয়া, হাউ ডু ইউ ডু? দ্য প্রিন্সেস অ্যালিসিয়া embraced her. বৃদ্ধ পরীটি তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেমন আছো? আর প্রিন্সেস যে রাজকন্যা ছিল সে একটু লজ্জা পেয়ে তাকে বলল, গ্র্যান্ড ম্যারিনা টার্ন টু দ্য কিং দেন। গ্র্যান্ড ম্যারিনা তারপরে ওই অ্যালিসিয়ার সাথে কথা বলার পর রাজার দিকে ঘুরলো। আই সাপোজ ইউ নো দ্য রিজন নাও হোয়াই অ্যালিসিয়া ডিড নট ইউজ দ্য ফিশবোন সুনার। তারপরে পরী রাজাকে বললেন, আমার মনে হয় তুমি এবার জানতে পারলে যে অ্যালিসিয়া এই জাদুর মাছের হাড় আগে ইউজ করেনি কেন। দ্য কিং মেড হার এ সাইবো। তারপরে রাজা পরীকে লাজুক হয়ে নমস্কার জানালো। ইট অনলি রিমেন্স সেড গ্র্যান্ড ম্যারিনা ইন কনক্লুশন টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশবোন। তারপরে পরী সমাধান হিসেবে শেষে বলল যে এবার এই মাছের হাড়টা একটা দেহাবশেষে থেকে গেল। So she took it from the hand of the Prince Alicia and it was instantly grabbed by the little snapping pug dog next door. তারপরে পরী অ্যালিসিয়ার হাত থেকে ওই মাছের হাড়টা নিয়ে নিল আর তারপরেই ওই মাছের হাড়টা একটা কুকুরকে খেতে দিয়ে দিল। যেটা পাশের দরজার কাছে বসেছিল। গল্পটা ভালো করে বুঝতে পারলি? এগুলো ইমাজিনারি, কল্পনা করা গল্প।